তম বর্ষ। আমাদের এই পুজো কমিটির নাম হচ্ছে সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ দুর্গাপূজা কমিটি। এবার আমাদের থিম হচ্ছে দহন। দহনে বিনাশক দেশের শত্রু, এটাই আমাদের থিম। আমাদের দেশে যারা শত্রু আছে তারা দহন হয়ে যাক, মানে অগ্নি, তারা দহনে বিনাশক। এটাই। সেটা কিভাবে দেখাচ্ছেন? সেটা আমরা অসুররূপী হিসাবে দেখাচ্ছি। আমাদের শিল্পীকে বলা হয়েছিল দেশের শত্রু যারা আছে, দেশের শত্রু বর্তমানে আমাদের সাথে সম্পর্ক খারাপ প্রতিবেশী দেশের মধ্যে দুটো দেশের সকলেই আমরা জানি, বাংলাদেশ এবং পাকিস্তান। তো তার যখন শিল্পী বা আমরা ভেবেছি দেশের শত্রু কারা হতে পারে, তখন তাদের কথাই যথারীতি মাথায় এসেছে এবং আসাই উচিত। এবং শিল্পী তার তুলিতে যখন দেশের শত্রুর কথা ভেবে করেছে, তখন তাদের দুজনের কথাই এসছে। একটা মোহাম্মদ ইউনূসের মুখে, সকলে বলছে মোহাম্মদ ইউনূসের মতনই অসুরের মুখটা হয়েছে। ইউনূস খান, যেটা আমাদের বাংলাদেশের যিনি আছেন, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখ হাতে দেওয়া হয়েছে। মানুষজনের প্রতিক্রিয়া খুবই ভালো, তারা খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বসিত। তারা এই দুজনকে এইভাবেই দেখতে চায়। ওখানে আমাদের ভারতবর্ষের বাইরে হিন্দুদের প্রতি যে শোষণ হচ্ছে, যে লাঞ্ছনা, তারা কষ্ট সহ্য করছে, তারা তো খুবই আনন্দিত। হিন্দুদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এবং তারা প্রত্যেককেই খুব উচ্ছ্বসিত এবং আনন্দিত। ইউনূস সরকার দেখিয়েছে, কারণ হচ্ছে উনি যে কার্যকলাপগুলো করছেন, ওনার নিজ বুদ্ধি সম্পন্ন মানুষ, একটা বুদ্ধি সম্পন্ন মানুষ, এই কার্যকলাপ ওনার কাছ থেকে কেউ আশা করে না। তো সেই অবস্থা থেকে উনি ওই খারাপ কার্যকলাপগুলোকে প্রশ্রয় দিচ্ছেন আর কি। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য এই থিমটা আমরা নিয়ে এসেছি। তার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবি রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই। এটা উনি যেহেতু আমাদের প্রতিবেশীদের বাংলাদেশ, বাংলাদেশে প্রচুর হিন্দু মানুষ থাকেন আর কি। এখন কমে গেছে, সংখ্যায় অনেক কমে গেছে। তাদের যতটুকু নিরাপত্তার প্রয়োজন, তিনি সেই নিরাপত্তাটুকু দেন না। তার প্রতিবাদে আমরা প্রতীকী হিসাবে জিনিসটাকে করেছি। মানুষের মনে সাড়া ফেলেছে। সাংবাদিকরা এই নিয়ে অনেক কিছু করছেন, এবং আমি যেটা শুনেছি সেটা হচ্ছে বাংলাদেশের যারা সাংবাদিক, তারা এই নিয়ে একটা আমাদের যে সম্পাদক আছেন, যিনি করেছেন, তার বিরুদ্ধে একটা কেস করার জায়গায় নিয়ে যেতে চাইছেন। বিশ্বজিৎ চক্রবর্তী। বিষয়টা দেখছি যারা মামলা করতে চাই, মানে করবে ভাবছেন বা করেছেন বলছেন, শোনা যাচ্ছে আর কি, জানি না সেটা। তো সেটা তো তাদের ব্যাপার, মামলা করেছেন কেন সেটা তো তাদের ব্যাপার। তবে আমরা প্রতিবাদ স্বরূপ এটা করেছি আর কি। প্রতিবাদ স্বরূপ তো করতেই পারে, প্রতীকী মাত্র, মানে বোঝানো, মানুষকে বোঝানো যে আমাদের এইটা তো ঠিক নয়, সেই জিনিস ঠিক নয়, সেটা হচ্ছে, সেটা না হয়।